এই ঘন্টা বাজায়া মানুষকে নামাজের দিকে আহ্বান করলে এটা ভালো দেখায় না, বরঞ্চ আমি তোমার উত্তম কিছু বাক্য শিক্ষা দিয়ে দেই, তুমি এই উত্তম বাক্যগুলো দিয়া মানুষকে নামাজের দিকে আহ্বান করবা। সুবহানাল্লাহ। উত্তম বাক্যগুলা কি? আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন, ওই ব্যক্তি তাকে উত্তম বাক্যগুলা বলে দিলেন, যখন নামাজের সময় হবে উঁচু স্থানে দাঁড়ায়া তুমি বলতে থাকবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলো শিখাই দিলেন। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা ফজর নামাজ আদায় করেছেন। আদায় করার পরে আল্লাহর রাসূলের কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলায় এমন একটা স্বপ্নে দেখছি, আগন্ত ব্যক্তি স্বপ্নে যুগে আমারে এই বাক্যগুলা শিখাই দিছে, এই বাক্য দিয়া মানুষকে নামাজের দিকে আহ্বান করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া মানি এবং ইদা মানি যখন, কুরিয়া কোরআ শব্দ থেকে কুরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বা বান্দি দুইটা গুণ অবলম্বন কইরা যদি কথা শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। দুইটা গুণ, একটা হলো চুপচাপ থাকতে হবে, ফাসতামিউ, দিলের কান দিয়ে শুনতে হবে, ওয়া আনসিতু, সাকাতা ইয়াসকুতু, দিলের কান দিয়ে কথা শুনতে হবে, চুপচাপ থাকতে হবে। এই দুইটা গুণ অবলম্বন করে কথা শুনতে থাকলে আল্লাহ তাআলা বলে, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার বান্দার উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। এজন্য জুমার নামাজের পূর্বে সময়ই মাত্র অল্প, দিনই কিছু মুজাকারা হিসাবে এখান থেকে যেন আমরা কিছু শিখতে পারি, আমল করতে পারি, আমাদের জীবনের যেন কিছু পরিবর্তন ঘটে যায়, আমরা যেন দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের পুঁজি কবরের সামান যোগায় যেন কবর যাইতে পারি, এই উদ্দেশ্য নিয়ে এই কথাগুলা বলা। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায়া প্রত্যেক নবীর উম্মতের মাঝে এই কথাগুলাই বলছেন, প্রত্যেকেই যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারে। এজন্য প্রত্যেক নবী রাসূলদের কাজই ছিল এটা। তারা আয়েশা বলতো, কুলিয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তারা আয়েশা এই কথা বলতো, হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো পালনেওয়ালা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ তাআলাই মওতের মালিক। এই কথার স্বীকৃতি মানুষদের কাছ থেকে নিছেন এবং মানুষ যেন এই কথার উপরে বিশ্বাস স্থাপন করে, অন্তরে পুরাপুরি ধারণ করে, কাজে বাস্তবায়ন করে। কিন্তু দেখা গেছে এটার উল্টা বিপরীত, দুনিয়াতে অসংখ্য মানুষ আসছেন, এদের ভিতরে কেউ নাফরমান, কেউ আল্লাহ তাআলার আনুগত্য করছেন, তারা অনেকে এরকম ভাবে নিজেদেরকে অনেক ক্ষমতাবান লোক মনে করছেন। নমরুদ বলছিল, যখন এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে এক আল্লাহ তাআলার কথা বলছেন,
নমরুদ বলছে তোমার আল্লাহ তাআলা জীবিত করতে পারে, মৃত্যু দান করে, এটা তো আমিও করতে পারি, এই কাজ তো আমিও করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি এটা কিভাবে করতে পারো? নমরুদ বলল ক্বালা আনা উহয়ি ওয়া ইউমীত, আমি মানুষকে জীবন দিতে পারি, আবার আমি মানুষকে মৃত্যু দিতে পারি, এই ক্ষমতা আমারও আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, তুমি যদি পারো তাহলে একটা চিত্র আমাদের সামনে তুমি তুলে ধরো, তুমি যে মানুষকে জীবন দিতে পারো আবার তুমি মানুষকে হত্যা করতে পারো, এটার একটা চিত্র তুমি আমাদের সামনে তুলে ধরো। নমরুদ এবার জেলখানা থেকে দুইজন আসামিকে ধরে আনার জন্য নির্দেশ দিলেন। দুইজন আসামি যখন ধরে আনা হলো, জল্লাদকে হুকুম করলেন একজনকে কতল করো, আরেকজনকে চিরতরে মুক্তি দিয়া দাও। একজনকে খালাস দিয়ে দিছে, আরেকজনকে হত্যা করছে। নমরুদ বলতেছে হে ইব্রাহিম দেখো, আমি একজনকে জীবন দিলাম আবার আরেকজনকে কি করলাম, হত্যা করলাম। ক্বালা আনা উহয়ি ওয়া ইউমীত, আমি মানুষের মৃত্যু দেই, আমি আবার মানুষের জীবন দেই। নমরুদ চিন্তা করে দেখলো হাই হাই, এটা তো বিরাট বড় মকরবাস, নিজেরা খুব চালাক মনে করতেছে, এরা তো এইভাবে ধরা যাবে না। নমরুদ এবার বলল আপনি যদি তাই পারেন, আমার আল্লাহ তাআলা যেটা পারে এমন একটা কাজ করে দেখান। সেটা আবার কি? ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ওয়াল মাগরিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার আল্লাহ তাআলা প্রতিদিন সকালবেলা সূর্য পূর্ব দিক থেকে উঠায়, পশ্চিম দিকে অস্ত নিয়ে যায়। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ওয়াল মাগরিব, 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা রাখে যে প্রতিদিন সকালবেলা সূর্য পূর্ব দিক থেকে উদিত করে, পশ্চিম দিকে অস্ত নিয়ে যায়। তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে তুমি উদিত কইরা পূর্ব দিকে অস্ত নিয়ে যাও, দেখি তুমি কেমন পারো। কথা কি আপনারা বুঝেন? আমার প্রত্যেক নবী রাসূল এরকম ভাবে তারা তার উম্মতদেরকে কিভাবে বোঝানোর চেষ্টা করছেন। প্রিয় ভাইয়েরা আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রস্তাব দিল, নমরুদ এবার কি বলে খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা আনা উহয়ি ওয়া ইউমীত, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ওয়াল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার যদি শক্তি থাকে, তোমার যদি পাওয়ার থাকে, তাহলে তুমি সূর্য পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে তুমি অস্ত নিয়ে যাও। এই প্রস্তাব যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, এবার নমরুদে ফাবুহুতাল্লাযী কাফার একেবারে হতভম্ব হয়ে গেছে, এটা তার দ্বারা সম্ভব না। প্রিয় ভাইয়েরা আমার, সূর্য উঠায় কে, আবার অস্ত নেয় কে? দুনিয়ার কোনো মানুষের দ্বারা এই কাজ করা সম্ভব না। নমরুদ হতভম্ব হয়ে গেছে, এখন আর সে পারে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা আমার হাতে, সমস্ত কিছুর উপরে আমার রাজত্ব চলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে হুকুম করি দুনিয়ার সমস্ত মাখলুক তা মানতে বাধ্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু আমি আপনাদের সামনে সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ করছেন এই বিষয়ে মূলত আমার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা আর কার হইতে পারে যেই ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা আর কার হইতে পারে
যে ব্যক্তি নাকি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে অনেক কথা আছে। এই আয়াতের মধ্যে 5টা ব্যাখ্যা আছে। 5টা ব্যাখ্যার ভিতরে একটা ব্যাখ্যা এমন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা আর কার হইতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। ডাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্যাটাগরি রাখছেন। নবী রাসূল দিয়ে ডাকাইছেন, উলামা একরাম দিয়ে ডাকাইতেছেন, আবার 5 বেলা 5 ওয়াক্ত নামাজের পূর্বে মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদ থেকে আযানের মাধ্যমে ডাকাইতেছেন। সুবহানাল্লাহ। তাবলীগ জামাতের ভাইরাও তো ডাকতেছে, ভাই আসেন নামাজটা আদায় করি, ভাই চলেন আল্লাহর রাস্তায় 3 দিন সময় লাগাই দেই। বিভিন্ন ভাবে দাওয়াতের কার্যক্রম চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের শেষের দিকে আছে যে যারা বলে আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকে এবং তারা বলে আমরাও মুসলমান, আমি মুসলমানের ভিতর থেকে একজন। মুসলমান কাকে বলে? মুসলমান লিখতে গেলে 6টা হরফ লাগে, তার মধ্যে সর্বপ্রথম মিম। সর্বপ্রথম কি ভাই? মিম। মিম দিয়া মুসলমান, প্রথম মিম ব্যবহার করছেন আল্লাহ তাআলা। এই মিম দিয়া উদ্দেশ্য কি? মিম দিয়া মুসলমানকে বুঝাইতে চাইতেছেন মিমেতে মুহাম্মদ তোমার নবী, মিমেতে মক্কা, মিমেতে মদিনা, মিমেতে মা, মিমেতে মউত। হে মুসলমান, তোমার কিন্তু এক সময় মৃত্যুবরণ করতে হবে, তুমি ভুলে যাও না। মুসলমানি বদ করদান নেয়াদান এনানে খদ বদস্তাকা জাদাদাত। মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি তার নিজের মন চাই ওই অনুযায়ী জিন্দেগি চালায় না, যে ব্যক্তি নাকি তার রব চাই অনুযায়ী, রব চাইর হুকুম অনুযায়ী তার জিন্দেগি চালায়। কিন্তু আমরা মুসলমান নামে কামে নাই। মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করছি আর মনে করতেছি আমি আপনি মুসলমান। শুধু এটার নামে মুসলমান। হাকিকতে মুসলমান হইতে গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম ছাড়া হাকিকতে মুসলমান হইতে পারবো না। কি বলেন, পারবেন? নামে মুসলমান। উদাহরণ দিয়ে বুঝাই। প্রাইভেট কার গাড়ি, মাইকু গাড়ি, আরো বড় বড় গাড়ির সামনে দেখবেন একেবারে ড্রাইভার কাছাকাছি দেখবেন আঙ্গুল ফল ঝুলানো, আঙ্গুল ফলের একটা ছড়া ঝুলানো। আপনারা দেখছেন কিনা জানি না। এটা কাটলে আঙ্গুল ফলের রস বাইর হইব না? না, আঙ্গুল ফলের রস বাইর হইব না। ওটা দেখতে দেখা যায় আঙ্গুল ফল, কিন্তু ওগুলা প্লাস্টিক, ওগুলার ভিতরে রস নাই। দেখছেন কিনা আপনারা জানি না। ঠিক তেমনি ভাবে নামে মুসলমান হলে হবে না, কাজেও মুসলমান হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য আপনি আমি মুসলমান হয়ে যাই, আল্লাহ তাআলার গোলাম হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায়া মুসলমান বান্দারা তারা কিভাবে ইবাদত বন্দী করবে, তারা কিভাবে আল্লাহ তাআলার হুকুম মানবে, এই কথাগুলা তাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, যেহেতু কথা আইসাই গেছে, সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এক ভাই জানতে চাইছিলেন, হুজুর আজানের ইতিহাস নিয়ে কিছু কথা বললে আমরা শুনতাম, যার কারণে আজকে এই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজান কোত্থেকে আসলো? আজানের সূচনা কবে থেকে? এটা কিভাবে আসলো? কবে থেকে ফরজ হইল? যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক অবস্থায় দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, প্রাথমিক অবস্থায় তো 40 বছর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, উনি যে শেষ নবী, এগুলার প্রমাণ বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আলামত দিয়ে বুঝাইছেন। 40 বছরের পর কোরআন শরীফ নাযিল হয়েছে, নামাজের হুকুম করা হয়েছে। 40 থেকে 63 বছর পর্যন্ত সময়টুকু খুব গুরুত্বপূর্ণ একটি সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের আদেশ পাইলেন, আয়েশা যখন উম্মতের মাঝে নামাজের দাওয়াত দিলেন, এইভাবে তোমরা আল্লাহ তাআলার হুকুম পালন করবা, আল্লাহ তাআলা আমাকে এই হুকুম দিয়া দিছে।
মুসলমানেরা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা তারা নামাজ আদায় শুরু করলেন, কিন্তু নির্দিষ্ট কোন সময়ে কিভাবে একত্রিত হবে, এটার পদ্ধতি কি, নিয়ম কি, এটা তখন জানা ছিল না। কোন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নামাজের সময় একটি পরামর্শ করলেন, জানতে চাইলেন আমরা সকলে একসাথে জামাতে নামাজ আদায় করতে চাই, এটা কিভাবে সম্ভব, মানুষদেরকে কিভাবে একত্র করা যায়। সাহাবাদের ভিতর থেকে এক একজনে এক এক রকমের মতামত দেওয়া শুরু করলো। একজনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের সময় হবে তখন আমরা এরকম ভাবে ঘন্টা বাজাবো। ইহুদি নাসারা ঘন্টা বাজায়, আমরা এরকম একটা ঘন্টা বাজাবো, ঘন্টার আওয়াজ শুনে মানুষ বুঝতে পারবে এখন নামাজের সময় হয়ে গেছে। আমরা তখন সবাই একত্রিত হব, একসাথে জামাতে নামাজ আদায় করব। একজনে বলে উঠলেন, হুজুর ঘন্টা বাজালে কেমন হয়? আরেকজন বললেন, না না, ঘন্টা বাজানো যাবে না, ওই সময় যদি সিংহায় ফু দেওয়া হয় এটার আওয়াজ অনেক দূরে যাবে। সিংহা দেখেন না আপনারা? আগের দিনে বাবা হয়েছেন না? বাবার সময় ডাক্কা কেমনে করছেন? মাইক লাগাইছেন না? সিংহা ফু দিলে বুঝতে যে উমুক বিল আজকা বাবা। দেখছেন তো মনে হয় আপনারা? একজনে বলতেছে সিংহাদা ফু দিলে এটার আওয়াজ অনেক দূরে যাবে, আমরা সিংহা বাজাবো। আবার আরেকজনে বলতেছে না, এটাও করা যাবে না, এটা দেখতে ভালো দেখায় না, শুনতে ভালো শোনায় না, এটাও ইহুদি খ্রিস্টানদের কাজ। তাহলে কি করা যায়? যখন আযানের নামাজের সময় হবে তখন আমরা একটা পতাকা উত্তোলন করব, একটা পতাকা উত্তোলন করব। এই পতাকা যখন মাঠে ঘাটে রাস্তার মানুষ যখন দেখবে তখন তারা বুঝতে পারবে যে এখন নামাজের সময় হয়ে গেছে, চলো আমরা জামাতে শামিল হই। একজনে বলে উঠলো, এটাও করা যাবে না। মানুষ মাঠে ঘাটে কাজ করবে, সবাইকে আর উপর দিকে তাকাই থাকবে যে কোন সময় পতাকা উঠলো, এটাও করা যাবে না। তাহলে কি করা যায়? এক একজনের কাছ থেকে এক এক রকমের পরামর্শ আসতেছিল। আর একজনে বলতেছে, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি। কয় কি? যখন নামাজের সময় হবে তখন অনেকগুলো লাকড়ি একসাথে করে আমরা ওই জায়গার মধ্যে আগুন দিয়ে দিব, তখন এরকম ভাবে আগুনের ধোঁয়া উঠবে, চতুর্দিকে আগুনের এরকম ভাবে ফুলকি ছড়ায় যাবে, মানুষ তখন বুঝতে পারবে যে এখন নামাজের সময় হয়েছে, চলো আমরা জামাতে শামিল হই। এইরকম এক একজনে এক এক রকমের মতামত দিয়ে দিলেন যে নামাজের সময় হইলে আমরা এমনটা করলে কেমন হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন না। এক একজনের কাছ থেকে এক এক রকমের মতামত শোনার পরে নামাজ আদায় করে যার যার বাড়িতে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওই দিন ওই পরামর্শ শোনার পরে যখন বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা এসে নামাজ আদায় করে যখন ঘুমে গেছেন, ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখতেছে যে একটা লোক একটা ঘন্টা নিয়ে কোথাও যাইতেছিল। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাক দিলেন, ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তোমার হাতে কি? কয়টা? আমার হাতে ঘন্টা। আমার কাছে বিক্রি করে দাও। কথা কি বুঝতেছেন আপনারা? এটা আমার কাছে বিক্রি করে দাও। এটা দিয়ে তুমি কি করবা? এটা দিয়ে আমি মানুষকে নামাজের দিকে আহ্বান করব। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা আর কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। অতএব এই ঘন্টাটা দিয়ে দাও, আমি মানুষকে এই ঘন্টা দিয়ে আল্লাহ তাআলার দিকে ডাকবো। কি দেখতেছেন ভাই? স্বপ্নে দেখতেছেন। ওই লোক বলতেছে, না এটা তোমার কাছে আমি বিক্রি করব না, এই ঘন্টা বাজায়া মানুষকে নামাজের দিকে আহ্বান করলে এটা ভালো দেখায় না, বরঞ্চ আমি তোমার উত্তম কিছু বাক্য শিক্ষা দিয়ে দেই, তুমি এই উত্তম বাক্যগুলো দিয়া মানুষকে নামাজের দিকে আহ্বান করবা। সুবহানাল্লাহ।
উত্তম বাক্যগুলা কি? আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন ওই ব্যক্তি তাকে উত্তম বাক্যগুলা বলে দিলেন, যখন নামাজের সময় হবে উঁচু স্থানে দাঁড়ায়া তুমি বলতে থাকবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলো শিখাই দিলেন। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা ফজর নামাজ আদায় করছেন। আদায় করার পরে আল্লাহর রাসূলের কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলায় এমন একটা স্বপ্নে দেখছি, আগন্ত ব্যক্তি স্বপ্নে যুগে আমারে এই বাক্যগুলা শিখাই দিছে। এই বাক্য দিয়া মানুষকে নামাজের দিকে আহ্বান করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি বেলালকে এই বাক্যগুলা শিখাইয়া দাও, বেলালকে এই বাক্যগুলা শিখাইয়া দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বাক্যগুলা শিখাই দেওয়া হইল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের সময় যখন আযানে এই বাক্যগুলা বলতেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের মধ্যে একটা চাদর ছিল, সে চাদরটা এরকম ভাবে পরিপূর্ণভাবে গায়ে দিতে পারে নাই, কিছুটা গায়ে দিছে আর কিছুটা মাটির মধ্যে ছেঁচড়াইতেছে। এমত অবস্থায় ঘর থেকে বের হইয়া রাসূলের দরবারে আইসা গেছে। আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও রাতের বেলায় এমন একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের মধ্যে এই বাক্যগুলোকে যেন শিখাই দিতেছে, বলতেছে সুবহানাল্লাহ। এটা কার কাছ থেকে পাইলেন? তখন 622 খ্রিস্টাব্দ, দ্বিতীয় হিজরিতে আযান ফরজ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন থেকে নামাজের জন্য যাতে মানুষকে একত্র করা হয়, আহ্বান করা হয়, এই বাক্যগুলো ব্যবহার করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ জারি করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আপনারা বুঝছেন আযান কোথা থেকে আসলো, কিভাবে আসলো। প্রিয় ভাইয়েরা আমার, তাদের ভিতরে এই চিন্তা চেতনা ছিল, আর আপনি আমি সহজে ইসলাম পেয়ে গেছি। এই আযানের মাধ্যমে 5 বার আপনারা আমারে ডাক দেওয়া হয় মসজিদ থেকে। আযানের অর্থ আপনি আমি বুঝি না, আযানের কি ফজিলত এটাও আপনি আমি জানি না। হাদিসের মধ্যে আছে আযানের কমপক্ষে 10টা ফজিলত আছে। আযানের অনেক গুরুত্ব, অনেক লাভ রয়েছে, এবং যে ব্যক্তি আযান দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেকগুলা মর্তবা দান করবে। সুবহানাল্লাহ। আযানের অনেক গুরুত্ব। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আযান দিবে, দীর্ঘদিন পর্যন্ত একটানা আল্লাহর সন্তুষ্টির জন্য আযান দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সকল মানুষের মধ্য থেকে তার গর্দানকে সবার উপরে বসাই দিবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে অনেক মানুষ থাকবে, এদের ভিতর থেকে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু আযান দেয় মসজিদে আইসা, তার ঘাটটা লম্বা হবে, মানুষ দেখে চিনা ফেলাবে, বলবে এই লোক মানুষকে নামাজের জন্য আহ্বান করছে, মসজিদে আযান দিছে, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছে। এবং আযানের অনেকগুলো ফজিলত রয়েছে। আপনি আমি ঘরে যখন শুয়ে থাকি, শোয়ার পরে মসজিদ থেকে নামাজের আযান আসে, আযানের মধ্যে বলা হয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ। আপনি আমি যদি প্রশ্ন করি নামাজের দিকে আসলে কি হবে, মুয়াজ্জিন সাথে সাথে উত্তর দেয়া বলে হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে আল্লাহ তাআলা তোমারে কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। আযানের ফজিলতের ভিতরে একটা ফজিলত এমন আছে যে যে ব্যক্তি নাকি এরকম ভাবে আযান দিবে,
আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ সব মাফ করে দিবে সুবহানাল্লাহ। এবং আজানের আওয়াজ যতটুকু এরিয়া পর্যন্ত ছড়ায়, ততটুকু এরিয়ার ভিতরে যে কবরগুলো আছে, ওই সময় চলাকালীন যতটুকু সময় আজান চলে, অন্তত ওই সময়ের জন্য আল্লাহ তাআলা যদি কারো কোনো গুনাহের কারণে কবরের মধ্যে আযাব হয়ে থাকে, আল্লাহ তাআলা তার আযাব ওই সময় বন্ধ করে দেয়। শুধু কি তাই? কিতাবের মধ্যে আছে যখন এরকম ভাবে মসজিদ থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ যতটুকু এলাকার মধ্যে ছড়ায়, ওই এরিয়ার ভিতরে যদি কোনো শয়তান থাকে, ওই সময় কিতাবের মধ্যে আছে ওই শয়তান পিছন দিক থেকে আওয়াজ ছাড়তে ছাড়তে পলায়া যায়। বুঝেন আপনারা কথা? শয়তানও পলায়ন করে ওই সময়, শয়তানও টিকতে পারে না, থাকতে পারে না। কিন্তু আমাদের ভিতরে এমন মুসলমান আছি, আমার কথায় কেউ কষ্ট নিয়েন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলতেছি না, বোঝার জন্য বলি। যখন আমি এরকম ভাবে আজানের শব্দ শুনি, রাস্তাঘাটে দোকানপাটে বসে থাকি, চার দোকানে বসে থাকি, যখন এরকম ভাবে টেলিভিশন জোড়া থাকে, তাকাই রইছি, আজানের যখন আওয়াজ আসে, তখন যদিও সাময়িক সময়ের জন্য টেলিভিশন বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা মানুষের বিবেক জাগ্রত করে দেয়, শয়তান তখন চলে যায়। শয়তান চলে যাওয়ার পরে তার বিবেক জাগ্রত হয়, মসজিদ থেকে আজান আসছে, সাউন্ডটা বন্ধ করে দেয়, টেলিভিশনটা বন্ধ করে দেয়, সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়। শয়তান চলে যায়, তখন তার অনুভূতি ফিরে আসে। বাড়িতে মা বোনেরা যখন কাজ কাম করে, কাজ কাম করার সময় মাথা থেকে যখন কাপড় পরে যায়, আর এমন অবস্থায় যদি মসজিদ থেকে আজান আসে, তখন তাড়াহুড়া করে তারা কাপড় দেয়, এই জন্য দেয়, শয়তান চলে যায়। তখন অনুভূতি আসে আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ আসতেছে, মাথায় কাপড় দেই, সম্মান করি, সম্মান দেখায়। কিন্তু এত সম্মান দেখানোর পরে এমন কিছু মুসলমান আমরা আছি যারা দোকানে বসে থাকি, শয়তান বলে আমি এই জায়গায় থাকতে পারলাম না, আজান হইতেছে, আর তুমি এই জায়গায় বসে রইলা, আসলে শয়তান তো আমি বড় না, তুমি তো মনে হয় আমার লিডার, যেখানে আমি টিকতে পারলাম না সেখানে তুমি বসে আছো, তুমি এখনো নামাজেও যাও নাই, তাহলে আজকে থেকে তুমি আমার লিডার। কেউ কষ্ট নেন না, আমি আগেই বলছি এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? কি বলেন ভাইয়েরা আমার? একটু বোঝার জন্য বলি, একটু ভালো করে খেয়াল করেন, আজান কোত্থেকে আসলো, কার দিকে থেকে আহ্বান আসলো? আপনার আমার রব যিনি, আপনার আমার পালন কর্তা যিনি, তার তরফ থেকে ডাক আসছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। যিনি আপনার আমার মালিক, যিনি আপনার আমার সৃষ্টি করছেন, অনেক মায়া মহব্বত কইরা বানাইছেন, তার তরফ থেকে ডাক আসছে, কিন্তু আমি তার ডাকে সাড়া দেই না। অথচ দুনিয়াতে আমি বসবাস করতেছি, আপনার আমার বন্ধু একবার কল দিছে, দুইবার কল দিছে, রিসিভ করতে পারি নাই। রিসিভ করতে না পারলে মোবাইলের মধ্যে মিস কল বেঁচে থাকে, যখন আমি মোবাইলটা হাতে নেই, হাতে নেওয়ার পরে যখন দেখি মিস কল বেশি আছে, আর টিপা যখন দেখি আমার বন্ধুর নাম্বার, আমার প্রিয়জনের নাম্বার, তখন আমি কলটা ব্যাক করি। কি বলেন, করি কি করি না? আল্লাহ তাআলা তাকাই থাকে, ফজরের সময় আজান দেওয়া হইছে, তুমি ঘুমাই রইছো, আমি আশায় রইছি দেখি তুমি কলটা ব্যাক করো কিনা, আমার ডাকে সাড়া দাও কিনা। এইজন্য আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে যোহরের নামাজের সময় আবার ডাক দেয়। আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে, দেখি বান্দা আমার ডাকে সাড়া দেয় কিনা, আমার কলটা ব্যাক করে কিনা, কাজা নামাজটা সে আদায় করে কিনা, আমি একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে যায় যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না। আল্লাহ তাআলার নিকট যে ব্যক্তি চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যায়। দুনিয়ার মধ্যে এমন লোক আছে, একবার দুইবার চাইলে সে রাগ করে, বারবার আমার কাছে চাও, কিন্তু আল্লাহ তাআলা তাকাই তাকে, বান্দা আমার কাছে যত চাইবে আমি আল্লাহ তাআলা তত খুশি হয়ে যাই। এজন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহ তাআলার রাসূল বলেন, আদ-দুআউ মুকুল ইবাদাহ,
আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। তোমরা যা কিছু চাও আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমারে ডাক দেয় তখন আমি আমার বান্দার নিকটে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা আমারে ডাক দিয়ে আমার কাছে যা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনারা আমারে ডাকতেছেন নামাজের দিকে। আপনি আমি যদি নামাজ আদায় কইরা যার যেই সমস্যা আছে সমস্যাগুলো যদি আল্লাহ তাআলার কাছে পেশ করি, হাদিসের মধ্যে আছে বান্দা যখন নামাজ আদায় কইরা দুইটা দোয়া বারবার বলবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরস্থায়ী চিরঞ্জীব মালিক, দুনিয়ার সবকিছু ধ্বংস হবে, আপনি ধ্বংস হবেন না। আয় আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার পালন কর্তা, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনার কাছে কোনো কিছুর অভাব নাই। আয় আল্লাহ, আপনি আমার এই সমস্যাকে সমাধান করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে যখন বান্দা আল্লাহ তাআলার দরবারে হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই দোয়া সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ও দোয়া যে করি, দোয়া তো সাথে সাথে কবুল হয় না, রেজাল্ট তো সাথে সাথে পাই না। আরেক হাদিসের মধ্যে আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন যেই দোয়া করে সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে, কিন্তু কোন দোয়ার ফলাফল তাৎক্ষণিক আল্লাহ তাআলা দিয়া দেয়, আবার কোন দোয়ার ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে দেয়, আবার কোন দোয়ার ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেয় না, আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন কিয়ামতের দিন অনেক গুনাহ করার পরেও যখন দেখবে বান্দা আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিছে, আল্লাহ তাআলার কাছে বান্দাই বলবে, আল্লাহ আমি তো এমন কোনো কাজ করি নাই যে কাজের বিনিময়ে আমাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, অমুক দিন তুমি অমুক দোয়া করেছিলা, দুনিয়ার মধ্যে তুমি অমুক সমস্যার মধ্যে পড়ছিলা, দোয়া করছিলা, তোমার ওই সমস্যাটা সমাধান তাৎক্ষণিকভাবে আমি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই দোয়াকে আমি আখিরাতের জন্য রেখে দিছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে সামান্য কষ্ট দিয়া চিরস্থায়ী জিন্দেগির মধ্যে তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিছি। সুবহানাল্লাহ। বান্দা আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আপনি আমার একটা দোয়া কবুল না কইরা সব দোয়া যদি আখিরাতের জন্য রাখে দিতেন, আমি জান্নাতের মধ্যে অনেক মর্যাদার অধিকারী হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে বান্দাই করে, কোনো দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, সবটাই আল্লাহ তাআলা কবুল করে, যদিও আপনি আমি তো তাৎক্ষণিকভাবে কি না পাই, ফলাফল না পাই। এই জন্য চাইতে হবে কার কাছে ভাই? কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চাইবো কার কাছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলতেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাহিদাকে পূর্ণ করে দিব। কিতাবের মধ্যে একটা ঘটনা এমন আছে, দুইটা ফকির একটা রাস্তার পাশাপাশি বৈশা, একটা ফকির রাস্তার এই পাশে বসে আর একটা ফকির রাস্তার এই পাশে বসে। দুনো ফকির ভিক্ষা করে। একজন ফকির তার দুয়ার মধ্যে বলে, ভাইরা আমারে কিছু দিয়া যান, আমি অন্ধ চোখে দেখি না। আরেকজন বলে আয় আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আমিও চোখে দেখি না, আল্লাহ তুমি সাহায্য করো। কত মানুষ চোখে দেখে, আমি দেখতে পারি না, আয় আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। তো দুইটা ফকির পাশাপাশি রাস্তার দুই পাশে বসে ভিক্ষা করে। ওই রাস্তা দিয়ে একজন ধনী ব্যক্তি আসা যাওয়া করতে।
একজন শিল্পপতি আসা যাওয়া করতেন। তো যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় তারও কিছু দান করে, যেই ব্যক্তি ওইভাবে দোয়া করে তারও কিছু দান করে। কিছুদিন পরে দেখা গেল যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইছে ওই ব্যক্তি আর রাস্তার পাশে বসে ভিক্ষা করে না। এই পাশে আরেকজন ছিল ফকির, তারে জিজ্ঞাসা করছে ওই শিল্পপতি, ভাই তোমরা না দুইজন ফকির রাস্তার দুই ধারে ছিলা, আজকে তুমি আসো, ইনি নাই কারণ কি? ইনি তো অনেক বড় লোক হয়ে গেছে গা, এই জন্য সে ভিক্ষা করে না। কি কও, অনেক বড় লোক হয়ে গেছে গা? হ, অনেক বড় লোক হয়ে গেছে। কেমনে বড় লোক হইলো? কেমনে বড় লোক হইলো কথা আমি বলতে পারি না। কয়েকদিন এরকম ভাবে আমি তোমাদের দুইজনকে দুইটা মুরগ দিছিলাম, দুইটা মুরগির বাচ্চা দিছিলাম, দুইজনকে দুইটা মুরগির বাচ্চা দিছিলাম, মনে আছে নাকি? কয় হ মনে আছে। অথবা দুইটা রুটি দিছিলাম, মনে আছে নাকি? কয় হ। রুটির ভিতরে আমি স্বর্ণ মুদ্রা দিয়া দিছিলাম। রুটির ভিতরে আমি যখন স্বর্ণ মুদ্রা দিয়ে দিছি এটা কিন্তু তোমরা জানো না। ওই রুটিটা আমি তার কাছে বিক্রি করছি, মনে করছি এই রুটি 2 টাকা দাম, কিন্তু আমি তার কাছে 5 টাকা বিক্রি করছি। বাড়িতে নেওয়ার পরে যখন ওই রুটি সে ভক্ষণ করার জন্য ভাঙছে, খুলছে, ওটার ভিতরে যখন স্বর্ণ মুদ্রা পাইছে, 1 দিন 2 দিন 3 দিন পাইতে পাইতে ওগুলা বিক্রি করতে করতে তার ধন সম্পদ বাইরে গেছে, এখন সে আর ভিক্ষা করে না। আমি তো তোমারে দিছিলাম। দেখো সে আল্লাহ তাআলার কাছে চাইছে, আল্লাহ তাআলা তারে কিভাবে দিয়ে দিছে। তুমিও আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানাই দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইজন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। চাওয়ার মাধ্যম কোনটা ভাই? নামাজ। চাওয়ার মাধ্যম কোনটা? নামাজ। আর নামাজের ভিতরে সবচেয়ে উত্তম হলো জামাতের সাথে নামাজ আদায় করা। যে ব্যক্তিটা জামাতের সাথে নামাজ আদায় করবে, একাকী নামাজ পড়ার থেকে 27 গুণ বেশি সওয়াব তার আমল নামায় ফেরেশতারা লিখে দিবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা সব সময় জামাতে নামাজ আদায় করতেন, সব সময় জামাতে নামাজ আদায় করতেন। তো একদিন দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে নামাজ আদায় করার পর দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেছে। পরের দিন আবার খেয়াল করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সকলের শেষে ওই আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে প্রবেশ করছে। খুব ভালো করে খেয়াল করেন, মজার একটা কথা, দিলটা নরম করে দেন আর নিজের মনে বুঝায় রাখেন যে তারা কিভাবে জিন্দেগি গঠন করছে, তাদের জিন্দেগি কেমন ছিল, আপনার আমার জিন্দেগি কেমন চলতেছে। হায়াতের জিন্দেগি তো শেষ হয়ে যাইতেছে, তারা কিভাবে আমল করছে আর আমরা কিভাবে সময়টাকে নষ্ট করতেছি। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা পরের দিন যখন নামাজে শামিল হয়েছে, সবার শেষে আবার সবার আগে চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন যখন হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার শেষে সে নামাজে আসে, আয়েশা জামাতে শামিল হয়, সালাম ফিরানোর পর আবার সে দরজা মসজিদ থেকে বের হয়ে যায়, একটু সময় বসে না। কারণ কি? আমরা নালিশ করলাম, আপনি একটু দেখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের কাছ থেকে অভিযোগ পাইলেন, সাহাবাদেরকে সাথে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ডাকতেছে, সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো শব্দ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো শব্দ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে একটা মাসালা, যখন কারো বাড়িতে আমি যাব, কারো ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশ করার পদ্ধতি কি, নিয়ম কি? বাড়ি যদি গেট করা থাকে তাহলে গেটের সামনে যায় আপনার আমার করণীয় কি? মাসালাটা খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম,
তোমরা ততক্ষণ পর্যন্ত ঘরে প্রবেশ করিও না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করিও না, অপরের বাড়ির মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করিও না, যতক্ষণ পর্যন্ত ওই বাড়িওয়ালা ওই ঘরওয়ালাদেরকে সালাম না করো ততক্ষণ পর্যন্ত তার ঘরের মধ্যে তোমরা প্রবেশ করিও না। এখান থেকে কি শিখতে পারলাম? যদি কারো কোনো বাড়িতে ঘরের মধ্যে প্রবেশ করি, সরাসরি ডাকতে ডাকতে ঢুকে যাবো না। ঘরের মধ্যে কি অবস্থায় আছে এটা আপনি আমি জানি না, এটা আদবি না, এটা বেয়াদবি। বাড়িতে যাওয়ার পরে ঘরের দরজার সামনে যেয়ে সালাম দিব, একবার দুইবার তিনবার সালাম দেওয়ার পরে বাড়ি থেকে যদি কোনো শব্দ না আসে, আওয়াজ না আসে, আপনি আমি ফিরে আইসা পড়বো, পরবর্তীতে যোগাযোগ করব অথবা মোবাইলে কল দিব। এখন তো মোবাইলের জামানা। এটা হলো নিয়ম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যেয়ে ডাক দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। তৃতীয়বার সালাম দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে দৌড়ে বের হয়ে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছে, হে আব্দুল্লাহ আনসারী, তোমার আমি তিনবার সালাম দিলাম, কয়েকবার ডাক দিলাম, তুমি কেন দেরি করলা? তুমি তো জানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো উপরে রেগে যায়, আল্লাহ তাআলা তার উপর গুসা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, তার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যায়। তুমি দেরি করলা কেন? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন। আপনি যখন প্রথম সালাম দিয়ে আমাকে ডাক দিয়েছেন, আমি তখন ঘরের মধ্যে ছিলাম। আমি ঘরের মধ্যে এমন অবস্থায় ছিলাম, আমার পরনের মধ্যে কোনো কাপড় ছিল না, আমি একেবারে উলঙ্গ ছিলাম। আপনি তো জানেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এত গরিব, নিতান্তই গরিব, নামাজ পড়ার জন্য যেই পোশাক প্রয়োজন এমন পোশাক আমাদের ঘরের মধ্যে নাই। একটা পোশাক আছে, এই পোশাকটা পরিধান করে আমি জামাতে শামিল হই। জামাতে শামিল হওয়ার পরে জামাতে যখন নামাজ আদায় করি, আদায় করার পরে চিন্তা করি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার আহাল যারা আছে, পরিজন যারা আছে, তাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করি, আমি তো জামাতে নামাজ আদায় করলাম, আমার পরিবার ওইদিকে ঘরের মধ্যে আমি একটা গর্ত করছি, ওই গর্তের ভিতরে রাইখে আসছি। নামাজের সময় যদি চলে যায় তাহলে সে গুনাহগার হয়ে যাবে, জাহান্নাম থেকে সে বাঁচতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি জামাতে নামাজ আদায় করে দৌড় দিয়ে আইসা পড়ি। আইসা আমি এরকম ভাবে কাপড়টা দিয়া দেই, আমি ঘরের মধ্যে লুকায়া থাকি, আর ওই কাপড় পরিধান করে আমার স্ত্রী নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে ডাক দিছেন, আমি গর্তের মধ্যে বসা, আমার পরিধানে কোনো কাপড় ছিল না, আমার স্ত্রী তখন নামাজ আদায় করতেছিল। আমার স্ত্রী নামাজ আদায় করতেছে মানে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। আমার স্ত্রী পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয় আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা। আল্লাহ জিজ্ঞেস করে লিমানিল হামদ, প্রশংসা কার? বান্দা সাথে সাথে বলে লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি তামাম জাহান সৃষ্টি করেছেন তার প্রশংসা, সুবহানাল্লাহ। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, বান্দা এই তামাম জাহান কে সৃষ্টি করেছে? বান্দায় বলে আর রহমানির রহিম, রহমান রহিম যিনি, তিনি সৃষ্টি করেছে। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, রহমান রহিম কে? বান্দায় বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, তিনি। নামাজ যখন পড়ে তখন আল্লাহ তাআলার সাথে কথা বলে। আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল মানে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। আমি এমত অবস্থায় আমার স্ত্রীর নামাজ ভঙ্গ করতে পারি না। এদিকে আপনিও ডাক দিছেন, আমি পেরেশান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ,
কি করতে পারি, কিন্তু আপনার ডাক শোনার পরে আমার স্ত্রী অনুধাবন করতে পারছে তার ভিতরে এরকম ভাবে বুঝবুদ্ধির পরিবর্তন আসছে। উনি তাড়াতাড়ি যখন নামাজ শেষ করে কাপড়টা দিছে আর ওই গুহার মধ্যে গর্তের মধ্যে আমার স্ত্রী প্রবেশ করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ওই স্ত্রীর কাছ থেকে নেওয়া কাপড়টা পরিধান করে আমি আপনার সামনে আসছি। আপনার লক্ষ্য করে দেখেন, আমি এখন পর্যন্ত কাপড়টা ভালোভাবে পরিধান করতে পারি নাই। আমি চিন্তা করতেছি আল্লাহর রাসূল আসছে, দীর্ঘ সময় যদি দাঁড়ায় থাকে বেয়াদবি হবে, কষ্ট পাবে। এই জন্য তাড়াহুড়া করে কাপড়টা কোনো মতো পেঁচ দিয়া আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি ঘর থেকে বের হয়ে আসছি। আল্লাহর রাসূল দেখলেন, দেখে ব্যথিত হইলেন, খুব খুশি হয়ে গেলেন। চিন্তা করলেন, হ্যাঁ তুমি এত নিতান্তই গরিব, একটা কাপড় দিয়া তোমরা স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করতেছো, এরপরেও তোমরা জামাত ফেল করো না, জামাত ছেড়ে দাও না, আল্লাহ তাআলার হুকুম অমান্য করো না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার হুকুম অমান্য করলে তো জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে আল্লাহ তাআলা তাদের সাথে আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইজন্য আমরা রুকু করি, সাজদা করি। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, যে ব্যক্তি সাজদা দেয় সেই ব্যক্তি আমার নিকটবর্তী হয়ে যায়। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযী, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার ইবাদতের মধ্যে ঢুকবে, অর্থাৎ আমার ইবাদত গ্রহণ করবে, আমার ইবাদতগুলো পালন করবে, আমার হুকুম অনুযায়ী চলবে, আমার ইবাদতের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা আমার, তাদের যে অভাব অনটন ছিল, এত অভাব অনটন থাকার পরেও তারা জামাতের নামাজ তারা এরকম ভাবে ছেড়ে দেয় নাই। বাড়িতে নিজেও সে এরকম ভাবে মসজিদে এসে নামাজ আদায় করছে, বাড়িতে আহাল যারা, পরিবার যারা, তাদেরকেও নামাজের ব্যবস্থা করে দিছে। এইরকম অভাব অনটনে এখন বর্তমানে আমাদের কারো আছে? কি বলেন? আছে? তাহলে আমরা কি এখান থেকে শিক্ষা অর্জন করতে পারি না? তারা এত কষ্ট করে আল্লাহ তাআলার হুকুম প্রাধান্য দিছে, নামাজ আদায় করছে। মসজিদ থেকে যখন নামাজ আসে, নামাজের আজান আসে, শয়তান পলায়া যায়, আর আমি তখন বসে থাকি, আমি আল্লাহ তাআলার কি পরিমাণে নাফরমানি করতেছি। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, আমার আকাশ তুমি ব্যবহার করলা, আমার বাতাস তুমি শ্বাস নিঃশ্বাসে নিলা, আমার পানি তুমি পান করলা, আমার দেওয়া রিজিক তুমি খাইলা, আর আমার হুকুম তুমি অমান্য করলা, এই প্রশ্ন যদি করে আমি কি উত্তর দিব?